এবার থটস অফ বিল্লালের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে ওমর অন ফায়ার নিজেও বই লিখে ফেললেন। থটস অফ বিল্লালের বইয়ের নাম ছিল হৃদয় ভাঙার গর্জন। অন্যদিকে ওমরের বইয়ের নাম হচ্ছে শয়তান ধরার গর্জন। এতে করে বোঝা যাচ্ছে ওমর অন ফায়ার থটস অফ বিল্লালের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেও বই লিখেছে। পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। তারপরও থটস অফ বিল্লালকে নিয়ে আবার ব্যঙ্গ করে ওমর কথাও বলে। আত্মা টাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। এই দুঃসাহস ওমরের মুখে মানায় না। থটস অফ বিল্লাল পুরো বাংলাদেশের 40 কোটি মানুষের একটি অনুপ্রেরণার নাম। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই বাংলাদেশে মানুষের সংখ্যা হচ্ছে মাত্র 20 কোটির মতো, তাহলে আর 20 কোটি কই থেকে পেলেন? দেখেন, একজন স্বাভাবিক মানুষের ব্রেন কিন্তু তার মাথায় থাকে, তবে অস্বাভাবিক মানুষের ব্রেন কিন্তু দুই জায়গায় থাকে, মাথায় এবং পশ্চাৎ দেশে। এই থটস অফ বিল্লাল আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পেয়ে, একটু ফ্রেম পেয়ে 100 টাকার বই বাজারে বিক্রি করছে 1000 টাকায়। আর আপনাদেরকে এইভাবে বোকা বানিয়ে টাকাগুলো নিয়ে ওমরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন 2041 সালের মধ্যে তার কাছে 100 কোটি টাকারও বেশি থাকবে, তিনি বাংলাদেশের সিআইপি হবে। 2041 সালে 100 কোটি টাকার মালিক আমি, সিআইপি হব। ওমর যে বইটি লিখেছে, যে বইটিকে কেন্দ্র করে ওমর একটি ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওর মধ্যে থটস অফ বিল্লালকে পচানো হচ্ছে। বিল্লাল যে মানুষের কাছ থেকে 100 টাকার বই 1000 টাকায় বিক্রি করছে, এইটাকেই তুলে ধরা হচ্ছে ওমরের সেই ভিডিওতে। এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? আর এই জিনিসটি বিল্লাল একটু আন্তাজ করেই ওমরকে একদম লাইভে এসে ধুয়ে দিলেন। অনেকের বাবা আমি, থটস অফ বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। অন্যদিকে জুয়েল ভাইকে আপনারা মোটামুটি অনেকেই চেনেন, তাকেও কিন্তু তুই বলে সম্মান করেছেন আমাদের এই সম্মানিত থটস অফ বিল্লাল ভাই। আপনাকে তুই তুঙ্গার ভাষায় কথা বলছে। বিল্লাল ভাই একজন ওভাররেটেড শিক্ষিত লোক। তার শিক্ষার আলোর পরিমাণ এত মাত্রায় বেড়ে গিয়েছে যে আলো সূর্যের আলোর চাইতেও ভয়ঙ্কর। সেই আলোর তীব্র মাত্রায় জ্বলে যাচ্ছে প্রত্যেকটি মানুষের হৃদয়। ও কিন্তু ইদানিং একেবারে উতাল পাতাল, মানে পাগল টাইপের হয়ে গেছে। ওই যে কথা আছে না, অহংকার পতনের মূল। আজ থটস অফ বিল্লালের মুখে সেই অহংকারের দেখা মিলছে। অনেকের বাবা আমি, থটস অফ বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। একজন ফকিরের পকেটে হঠাৎ করে যদি লক্ষ টাকা হয়ে যায়, তাহলে সর্বপ্রথম তিনি তার আচার ব্যবহার পরিবর্তন করেন। এর পরবর্তীতে তিনি তার অতীত ভুলে যান এবং বর্তমানকে স্মরণ করে মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষকে মানুষই মনে করে না। 3 নম্বর, সে এমন আচরণ করবে যে অতীতে তিনি গরিবই ছিলেন না, জন্মগতভাবেই তিনি বড়লোক, কোটিপতি। বিল্লালের মধ্যে এই 3টি জিনিসের দেখা মিলছে। এতে করে বোঝা যাচ্ছে বিল্লালের পতন খুব সন্নিকটে। আচ্ছা ভাই, পতন আর ঘটাইবেন কেমন? ব্রেনলেস কিছু সংখ্যক মানুষ সব সময় তার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, একটি নয় 10টি বই একত্রে কিনে নিয়ে আসে, যাতে করে বিল্লালের সাথে একটি ভিডিও বানানো যায় এবং সেই ভিডিওটা ভাইরাল করে তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে। এই সোশ্যাল মিডিয়া বা ফেসবুক তখনই ধ্বংস হয়েছিল যখন এই সকল টিকটকাররা ফেসবুকে কন্টেন্ট বানানো শুরু করে। অনেকের বাবা আমি, থটস অফ বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। এরকম ভাবে থটস অফ বিল্লালের মুখ থেকে আমরা অনেক কথাই শুনেছি। মাঝে মাঝে তিনি তার ভক্তবৃন্দদের গালিও দিয়ে দেয়। সেই সকল গালিগুলো তাদের গায়েও লাগে না, কারণ প্রত্যেকটা মানুষ এই থটস অফ বিল্লালের কাছে স্বার্থের জন্যই আসে, আর সেটা থটস অফ বিল্লাল খুব ভালোভাবেই বোঝে, যার কারণে সবাইকে গালিগালাজ করে। লজ্জাহীন মানুষগুলো, ব্যক্তিত্বহীন মানুষগুলো এখন সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি। যেমন এই কমেন্ট বক্সের মধ্যে দেখবেন 10 সেকেন্ডে ফলো ব্যাক, মানে এদের কি ব্যক্তিত্ব, লজ্জা বলতে কিচ্ছু নাই। এরা এসে একজন মানুষকে বলে আপনি আমাকে ফলো করেন, আমি আপনাকে ফলো করব, মানে এখানে ফলোয়ার আদান প্রদানের বিজনেস খুলছে। ক্রিয়েটিভিটি কাজে লাগান, এমন কোন কাজ করেন যাতে করে মানুষ আপনাকে ফলো করে, যাতে করে মানুষ আপনাকে রাস্তায় দেখলে সম্মান করে। যে ব্যক্তির সম্মান নাই সেই ব্যক্তির টাকা পয়সা দিয়ে লাভ কি? ফেরাউনের টাকা পয়সাও কিন্তু কম ছিল না, কিন্তু আজ পর্যন্ত তাকে মানুষ সম্মান করে না। থটস অফ বিল্লালকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করার আমার কোনো ইচ্ছেই ছিল না, তবে রিসেন্টলি তার অ্যাক্টিভিটিস গুলো দেখে আমি কথা না বলে পারলাম না। নিশ্চয়ই তিনি 2 কলম হইলো পড়াশোনা করেছেন এবং ভালো কোনো ডিগ্রি অর্জন করেছেন। আমার কাছে মনে হয় আপনাকে যদি কেউ আঙুল দিয়ে খোঁচাইতে খোঁচাইতে সেটাকে পাবলিক টয়লেট বানাই ফেলে, তাহলে পাবলিককে একটু সহায়তা করেন সেখানে তার মল ত্যাগ করার জন্য। আবার তাকে নিয়ে ভিডিও বানাইলেই তিনি বলে সবাই তাকে দিয়ে ভিউ ব্যবসা করে। তোমার চাইতে ভিউ বাংলাদেশের অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের কম নাই। এই যে ওমর অন ফায়ার আর ওই যে অন্যদিকে ব্রেনলেস জুয়েল ভাই, এদের কিন্তু ভিউ কম না, অন্ততপক্ষে তোমার চাইতে বেশি। আমি থটস অফ বিল্লালের শত্রু না, আমি তার কাছের বন্ধুও না। এই যে একটা বইয়ে শুধু এইটুকু লেখা, আমি যে বইগুলো আমি সেল করব কিছুই তো নাই। এন্ড এখানে আরো কিছু কন্টেন্ট পাবেন এবং প্রত্যেকটা কন্টেন্ট ইংলিশ ট্রান্সলেশন আছে, গুগলে দিলে ট্রান্সলেট হয়ে যায়। ফেনীতে যখন বন্যা হয় তখন এই ওমরের সাথে আমি একত্রে 9 দিন ছিলাম। এই 9 দিনে একবারও সে আমার সাথে কখনো বেয়াদবি করে নাই। ইভেন তার সাথে ছবি তুলতে আসা ফ্যান ফলোয়ারের সাথেও তিনি ভালো ব্যবহার করেছেন। আমি যখন ঢাকার উদ্দেশ্যে ফেনী থেকে রওনা দিই, তখন ওমর বলল আমি আরো কিছুদিন ফেনীতে থাকবো। যেহেতু আমার কাছে বাইক এবং গাড়ি কোনোটাই ছিল না, তখন ওমর তার নিজের বাইকটি আমাকে দেয়। সেই বাইক চালিয়ে আমি ঢাকা আসি, তারপর আমার কাছ থেকে ঢাকা এসে ওমর সেই বাইকটি নিয়ে যায়। এখানে তার ওই রকম কোনো স্বার্থ ছিল না, সে আমাকে সাহায্য করতে চেয়েছিল। এখন আপনাদের কাছে মনে হইতে পারে আমি ওমরের প্রশংসা করছি, হ্যাঁ আমি ওইটাই করছি যেটা আমি তার কাছ থেকে পেয়েছি। বিল্লালের সাথে আমার কোনো ধরনের বন্ধুত্ব নাই, কোনো সুসম্পর্ক নেই, আমি তাকে কখনো দেখিও নাই, তার সাথে আমার কথাও হয়নি। সেই তো আমি জানি না সে লোকটা কেমন, তবে যাদের সাথে তার কথা হয়েছে তারা প্রত্যেকেই তার বিরুদ্ধে বাজে মন্তব্য করেছেন। এতে করে প্রমাণিত সেই লোকটা ব্যক্তিগতভাবে মানুষের সাথে কেমন আচরণ করে। এই ওমর আর থটস অফ বিল্লালের মধ্যে এখন যে সমস্যাটা চলছে, আপনি এই বিষয়টা কোন দৃষ্টিতে দেখছেন? দুইজনেই কি ভাইরাল হতে আসছে, নাকি দুজনেই সত্যি কথা বলছে? আপনি কার দলে? কমেন্ট বক্স উন্মুক্ত আছে, কমেন্ট করে জানান।